নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার 22তম পর্বে আপনাদের স্বাগত। আজকে আমাদের এই ডক আফটার ডিনার চ্যানেলে একটি খুব সিরিয়াস একটি আলোচনা আজ আমরা করব। তা হলো ননদ বৌদির লড়াই, মানে বাংলা সিরিয়ালের যে ননদ বৌদির লড়াই তারই একটি বিধানসভা এডিশন। তা হলো বাগদা বিধানসভা কেন্দ্রের ননদ মানে মধুপর্ণা ম্যাডামের বিরুদ্ধে বৌদি মানে সোমা ম্যাডাম মানে মধুপর্ণা ঠাকুর বনাম সোমা ঠাকুরের যে লড়াই, সেই লড়াইতে কি খাবার খেয়ে মধুপর্ণা ম্যাডাম তার বৌদির বিরুদ্ধে ভোটে নামছেন। এই যে মধুপর্ণা ম্যাডামের যে খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে দিয়ে আমাদেরকে যার পর্ণায় উপকৃত এবং ঋণী করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ, তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মধুপর্ণা ম্যাডামের খাদ্যাভ্যাস বর্ণনা করতে গিয়ে মধুপর্ণা ম্যাডাম বলেছেন উনি সকালে ভাত খান, দুপুরে ভাত খান, রাতে ভাত খান। এই ভাত 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 মাঝখানে পড়ে ডাবের জল বা ওআরএস। এই ডাবের জল বা ওআরএস সম্পর্কিত কোনো আলাদা তথ্য বা এই উনি যে খাদ্যাভ্যাসের ওপর ভরসা করে ভোট প্রচার করছেন সেই খাদ্যাভ্যাসের পুষ্টিগত গুণমান নিয়ে কোনো তথ্য এবিপি আনন্দ জানায়নি। এখন ননদ বৌদির এই লড়াইতে এই তথ্যগুলি কতটা প্রাসঙ্গিক হবে সেটাই হয়তো ভেবে নিয়ে ওনারা জানাননি। এখন আরেকটি কথা না বললেই নয়, তা হলো মধুপর্ণা ম্যাডাম জানিয়েছেন যে এঁচোড় চিংড়ি ভেজ, মানে উনি বলেছেন উনি ভেজিটেরিয়ান কিন্তু উনি এঁচোড় চিংড়ি খান। তাই যারা যারা ভেজিটেরিয়ান আছেন তারা ওনার কথায় অনুপ্রাণিত হয়ে আজ থেকে এঁচোড় চিংড়ি খেতে পারেন, কারণ উনি চিংড়িকে বা এঁচোড় চিংড়ি তরকারিকে ভেজ বলেই মনে করেন। আরেকটি কথা না বললেই নয়, তা হলো এবিপি আনন্দের সঞ্চালক স্যার কিন্তু এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছেন। উনি একদিনই বাগদা বিধানসভায় গেছিলেন এবং সেখানে গিয়ে উনি কিন্তু দুটি কাজই করে ফেলেছেন, মানে ননদের খাদ্যাভ্যাস দেখিয়ে দিয়েছেন আর বৌদির ভোট প্রচার দেখিয়ে দিয়েছেন। মানে উনি কিন্তু দুদিক থেকেই ননদ বৌদিকে ম্যানেজ করে নিয়েছেন। ঠিক যেমন বরের ঘরের পিসি কনের ঘরের মাসি, ঠিক সেরকমভাবে উনি কিন্তু ননদ বৌদিকে ম্যানেজ করে নিয়েছেন। এখন ননদ বাগদা বিধানসভা কেন্দ্রের মানুষকে ম্যানেজ করতে পারলো তার খাদ্যাভ্যাস দিয়ে, নাকি বৌদি বাগদা বিধানসভা কেন্দ্রের মানুষকে ম্যানেজ করতে পারলেন তার ভোট প্রচার দিয়ে, সেটি এখন দেখান। এই বাংলা সিরিয়ালের ননদ বৌদির টান টান উত্তেজনাময় যে ম্যাচ, তার বিধানসভা এডিশনে কি হবে তা জানা যাবে 4 মে। আপনাদের দুজনেরই ভোটযাত্রা শুভ হোক। সকলে পুরো ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন। আর অবশ্যই এবিপি আনন্দের সঞ্চালককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটি রোমাঞ্চকর প্রতিবেদন আমাদেরকে দেখানোর জন্য। সকলে ভালো থাকুন, আপনাদের ভোটযাত্রা শুভ হোক। বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর ম্যাডাম সকালবেলায় খেয়ে নেন ভাত ডাল, কোনো দিন রুটি খান, কোনো দিন পান্তা ভাত খান, কিন্তু ভাত খেয়েই উনি প্রেফার করেন। দুপুরের প্রচারের শেষে যখন ফেরত আসেন বাড়িতে তখন লাঞ্চে খান একটি লাল রঙের টেবিলের ওপর সাদা থালায় সাদা ভাত, সাদা বাটিতে ডাল, ঢ্যাঁড়স ভাজা বা যেটাকে ভেন্ডি ভাজা বলেছেন এবিপি আনন্দের সঞ্চালক স্যার, আলু ভাজা এবং এঁচোড় চিংড়ি তরকারি। এই যে খাদ্যাভ্যাস বর্ণনা করতে গিয়ে মধুপর্ণাদি জানিয়েছেন যে উনি ভেজিটেরিয়ান, তাই উনি মাছ মাংস খুব একটা বেশি খান না। এবারে চিংড়ি মাছকে উনি ভেজ বলতে চেয়েছেন কিনা তা আমার জানা নেই, বা চিংড়ি মাছ ভেজ কিনা সেটাও আমি জানি না। এই খাদ্যাভ্যাস বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন যেহেতু অনেক খাটাখাটনি চলছে তাই ভাতের ওপরেই উনি মেনলি নির্ভর করেন। এবিপি আনন্দের সঞ্চালক স্যার এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি খুব দায়িত্ব নিয়ে এক একটি পদ নিজের মুখে বলেছেন এবং অবাক হয়ে তাকিয়ে থালার দিকে তাকিয়ে বলেননি কী খাচ্ছেন আজকে একটু বলুন, মানে যেন উনি জানেনই না বা বুঝতেই পারছেন না, সেরকম কোনো হাবভাব উনি দেখাননি। এরপরে যখন গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ওনার খাদ্যাভ্যাসের বর্ণনা দিচ্ছেন সেখানে আমরা দেখতে পাই এঁচোড় চিংড়ি আলু ভাজা ডাল থাকলেও ভাত থাকলেও সেখানে কিন্তু ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা নেই, মানে এটিকে আমরা একটি মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে পারি। আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা দেখেছি মধুপর্ণাদি হাতে করেই খাচ্ছিলেন, কিন্তু এখানে এই চামচ বা কাঁটা চামচ দিয়ে যে কেন বর্ণনা করা হলো তা আমার জানা নেই, বা এই যে খাদ্য দেখানো হয়েছে এখানে সেখানে কাঁটা চামচ দিয়ে উনি কোনটা খান সেটাও আমাদের জানা নেই, তাই এটিকেও আমরা একটি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে পারি। আরেকটা জিনিস এখানে বলার আছে, তা হলো মধুপর্ণাদি জানিয়েছেন উনি সকালেও ভাত খান, দুপুরেও ভাত খান, রাতেও ভাত খান, তাই ভাতের প্রতি ওনার একটা অদ্ভুত টান আমরা লক্ষ্য করেছি। এখন ওনার এই ভাত ওনার বৌদির বিরুদ্ধে কতটা কাজে আসে, বা ওনার এই ভাতের প্রতি ভালোবাসা কতটা কাজে আসে, বা এই ভেজ চিংড়ির তরকারির কতটা কাজে আসে, সেটি এখন দেখান। আপনার ভোটযাত্রা শুভ হোক, ভালো থাকবেন।